আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ ২৯শে নভেম্বর ২০২৪। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ অনলাইনে সিম সেবা চালু করেছে কবে থেকে? উত্তর হচ্ছে ২৮ নভেম্বর ২০২৪। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সংকটাপন্ন ৬ ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে কত টাকা দিয়েছে? উত্তর হচ্ছে ২২,৫০০ কোটি টাকা। সম্প্রতি আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দিয়েছেন কে? উত্তর হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৪ সালে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন কোন মানবাধিকার সংস্থা? উত্তর হচ্ছে অধিকার। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন কবে? উত্তর হচ্ছে ২৮ নভেম্বর ২০২৪। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারা গেলেন। তার বয়স কত হয়েছিল? উত্তর হচ্ছে ১১২ বছর। সম্প্রতি লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে কত দিনের জন্য? উত্তর হচ্ছে ৬০ দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ সাহিত্য পুরস্কার ২০২৪ কে পেয়েছেন? উত্তর হচ্ছে কথা সাহিত্য বিভাগে লেখক আহমেদ আল আমিন, কাব্যে হাসান হাফিজ এবং মননশীল ক্যাটাগরিতে জাকির হোসেন। ভুটানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন কে? উত্তর হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী। মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারে কোন দেশের আকাশ প্রতিরক্ষায় হামলা হয়েছে? উত্তর হচ্ছে ইউক্রেন। বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পীর অপ্রকাশিত গান সম্প্রতি আলোচনায় এসেছে? উত্তর হচ্ছে আইয়ুব বাচ্চু। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চেয়ে কোন আন্দোলন চলছে? উত্তর হচ্ছে বিক্ষোভ ও মিছিল। জাতীয় মানবাধিকার কমিশন আইন সংস্কার নিয়ে কোন সংস্থা প্রস্তাব দিয়েছে? উত্তর হচ্ছে মানবাধিকার ফোরাম বাংলাদেশ। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গত এক বছরে কতটি দুর্ঘটনা ঘটেছে? উত্তর হচ্ছে ১৩৫টি। জাতিসংঘের মতে মাথাপিছু খাবার অপচয়ের ক্ষেত্রে বাংলাদেশ কোন দেশের চেয়ে এগিয়ে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা রইল।